নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 6 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 231 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল বোলপুর গার্লস হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 সোমপ্রকাশ ছিল একটি অপশান ক্ষয়ে সাপ্তাহিক পত্রিকা। 1.2 দাদাসাহেব ফালকে পুরস্কারটি যুক্ত অপশান গয়ে চলচ্চিত্রের সঙ্গে। 1.3 নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন অপশান ঘয়ে রেভারেন্ড জেমস লং। 1.4 ট্র্যাডিশনাল মডার্নাইজার বলে উল্লেখ করা হয় অপশান ক্ষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। 1.5 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন অপশান গয়ে লর্ড ক্যানি। 1.6 যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয় সেটি হলো অপশান ক্ষয় সপ্তদশ বিধি। 1.7 প্রথম ভারতীয় ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করা হয় অপশান গয়ে 1865 খ্রিস্টাব্দে। 1.8 হুল কথাটির অর্থ হল অপশান ঘয়ে বিদ্রোহ। 1.9 জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল অপশান ঘয়ে চুয়াড় বিদ্রোহের পর। 1.10 বাঁশের কেল্লা তৈরি করা হয়েছিল অপশান গয়ে নারকেল বেড়িয়া গ্রামে। এবার বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথম হচ্ছে রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থের লেখককে হরিপদ ভৌমিক। 2 নম্বরে স্বয়ংরা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? কোল বিদ্রোহের। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে হচ্ছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, ভুল। 2 নম্বরে ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটাও ভুল। তারপর উপবিভাগ 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি রয়েছে আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য। এখানে ব্যাখ্যা 2-টাই ঠিক, যেখানে লেখক তার জীবনের নানান ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। 2 নম্বর বিবৃতি ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়। ব্যাখ্যা 3-টাই ঠিক, তার প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালনা সমিতির পছন্দ হয়নি। বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। 3.1 নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3.4 খুদকাঠি প্রথা কি? উত্তরটি লক্ষ্য করো। 3.3 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট এ কি বলা হয়েছে? উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.4 খুদকাঠি প্রথা কি? উত্তরটি দেখো। খুদকাঠি প্রথা কাকে বলে? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত তোমরা লিখবে, বুঝতে পেরেছ? 3.5 ওয়াহাবি কথার অর্থ কি?
নবজাগরণ। বাংলার ওয়াহাবি আন্দোলনের একজন নেতার নাম লিখো, তিতুমির। বিভাগ ঘয়ে 4-এর দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। 4.1 আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 70 বৎসর নামক গ্রন্থটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখাচ্ছি, উত্তরটি দেখে নাও। উত্তরটি দেখো পরপর। এতটা পর্যন্ত লিখবে। 4.2 উডেড শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে লেখো। উত্তরটি দেখো তোমরা, উডেড শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন। এই যে এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও, উত্তরটি দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 4.3 বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাগুলি আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো তোমরা, দেখাচ্ছি আমি। এই যে ভূমিকা থেকে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ উমর 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আধুনিক সামাজিক ইতিহাসের নবদিগন্ত রূপে নারী ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি আমি তোমাদের। 32-43 এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2 ব্রাহ্ম সমাজের উদ্ভব, বিবর্তন ও বিভাজন সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। এই বিদ্রোহের প্রভাব আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।